হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল তো এই সময় সব জায়গাতে কাঁঠাল পেকে গেছে, আর সেই কাঁঠালটা নিয়ে এসেছি, আমাদের গাছেরই কাঁঠাল। আর কাঁঠাল থেকে যে গুড় হয় এটা কিন্তু আমরা কেউ জানি না, আর সেটা খুব সহজ পদ্ধতিতে কাঁঠাল থেকে গুড় বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এই কাঁঠালটাকে কাটার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কাঁঠালের আটাটা হাতে আর লাগবে না। হাতময় সব লাগিয়ে নিচ্ছি কাঁঠাল, এই সর্ষের তেল। আর এবার কাঁঠালটা একদম গাছে পাকা কাঁঠাল, আর এটা কেটে নেবো, এইভাবে ছাড়িয়ে নেবো। আর কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল এত ভালো হয়, কড়ের ভুসি দেখো কত অল্প, আর কাঁঠালটা কিন্তু পুরো ঠাসা। আর কাঁঠাল মানে এক খুললেই এত সেল বেরোবে। ভুসিগুলো ছাড়িয়ে নিয়ে এরকম কাঁঠালগুলো তুলে নিচ্ছি। আর খাজা খাজা কাঁঠাল, আর কাঁঠাল থেকে সব কগুলো বার করে নিয়েছি। আর কগুলো কতটা হয়েছে, এক থালা ক নিয়ে নিয়েছি। আর আমাদের গাছের কাঁঠাল এত সুন্দর মিষ্টি, আর কাঁঠাল কিন্তু বেশি পেকে গেলেও কিন্তু খাজা খাজা, এরকম কোনো ভেদ ভেদে ক হয় না, একদম খাজা খাজা ক। আর এটা খুব কিন্তু মিষ্টি আমাদের গাছে। আর এইভাবে দানাগুলো কিন্তু সব বার করে নেবো, নিয়ে একটা বাটিতে দিয়ে দেবো। সামান্য একটু চুন নিয়ে নিয়েছি, আর কাঁঠালের উপরে এগুলো ছড়িয়ে দিচ্ছি। আর কাঁঠালটা হাত দিয়ে এইভাবে চটকে নেবো কাঁঠালটা। দিয়ে কাঁঠালটা ভালো করে চটকে নিয়েছি, আর এইভাবে নিয়েছি মাখিয়ে। আর এইবার একটা বাসন চাপা দিচ্ছি, আর 10 মিনিট মতো রেখে দেবো এটা চাপা দিয়ে। 10 থেকে 20 মিনিট আমি এই থালাটা দিয়ে, বাসনটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এবার কাঁঠালটা খুলে দেবো। আর কাঁঠালটা এই চুন দেওয়ার ফলে দেখো কতটা জল উঠে গেছে কাঁঠাল থেকে। এবার কিন্তু ছেঁকে নেব। একটা গামছা নিয়েছি পরিষ্কার, আর সেটা ডেক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডাবু নিয়ে কাটে কিন্তু ছেঁকে নেবো। কাঁঠালে যে জলটা বার হয়েছে সেটা একটু ছেঁকে নেব। আর এই কানাটাই দিয়েছি, আর এটা ভালো করে হাত দিয়ে নিংড়ে নেবো, তবেই কিন্তু রসটা বের হবে কাঁঠাল থেকে। আর আমাদের কাঁঠালটা যেহেতু একটু খাজা খাজা, শক্ত শক্ত, তার জন্য এরকম করে বেশি করে একটু নিংড়ে নিলে ভালো হয়, রসটা কিন্তু ভালোভাবে বার হয়ে আসবে। আর দেখো কতটা বার হয়ে আসছে রসটা।
কাঁঠালের কিন্তু সে জল রস বলে সব নিয়ে নিয়েছি। আর এখনো ভিতরে যেগুলো খাওয়া যায় এখনো শক্ত হয়ে আছে, আর এগুলো ফেলে দেবো। আবারও নিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু চেপে চেপে রসটা শুধু বার করে নেব কাঁঠালের। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কাঁঠালটা যে চটকানো ছিল সেটা একদম মুড়ে ছেঁকে নিয়েছি। আর কতটা হয়েছে দেখো, আর একবার একটু ছেঁকে নেবো, একদম পিওর যেটা জলটা কাঁঠালের সেটাই নিয়ে নেবো। আরো একবার কাঁঠালের এগুলো যেগুলো ছেঁকে নিয়েছি ফের একবার পুরো একদম পিওর জলটা আমি নিয়ে নেবো। কাঁঠালের যে রসটা ফুটে গেছে, আর কাঁঠালের এই গাঁজা গুলো কিন্তু এবার তুলে নেবো, এভাবে বাটিতে তুলে নেবো। আর এটা কিন্তু ফেলে দেবো, এরকম ভাবে পরিষ্কার করে নেবো পুরো। আর কিন্তু একটা গুড়ের মতো কিন্তু দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে, যে জাল দিচ্ছি তো। এই গাঁজাগুলো তুলে পুরো একদম রসের মতো পরিষ্কার হয়ে যাবে। কাঠের একটা তারু বলে আমাদের এখানে গ্রাম বাংলায়, আর সেটাই নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু তারু দিয়ে নাড়লে কিন্তু বেশি ভালো হয়। আর এটা নিয়ে নিচ্ছি, আর এইভাবে একটু একটু নাড়িয়ে নেবো। আর কাঁঠালের রসটা দেখো পুরো গুড়ের মতো কালার হয়ে গেছে। পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নেবো। একটা তারু নিয়েছি, একদম রসটা রসটা মরে গেছে, এইভাবে নাড়িয়ে নেবো। আর দেখো কালারটা কি দারুণ সেন্ট বার হচ্ছে কাঁঠালের এটা গুড় থেকে। আর কিন্তু হাফ কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর নিচে যাতে না পুড়ে না যায় তার জন্য এইভাবে নাড়া, এইভাবে একটু ঘন ঘন নাড়লে কিন্তু রস গুড়টাও কিন্তু ভালোভাবে একদম তিতো লাগবে না। কাঁঠালের গুড়টা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আর এই গরম গরম অবস্থা আমি বাটিতে তুলে নেবো, না হলে বসে যাবে। আর একটা বাটি নিয়েছি, বাটি ভর্তি হলো না তো। আর আমি কিন্তু কড়া থেকে এরকম ভাবেও তুলতে পারবো, গরম গরম কড়া হালকা গরম থাকবে। আর গরম আঁচটা কিন্তু খুন্তি দিয়ে টানলে কিন্তু সহজেই গুড়টা চলে আসবে। আর যদি আমি নিচে রেখে করি তো এই কাঁঠালের গুড়টা কিন্তু কড়ার মধ্যে লেগে থাকবে, ভালোভাবে কিন্তু উঠে আসবে না। তার জন্য আমি হালকা গরম আছে কড়াই তেলে পাকাই তেলে বসিয়েই আমি গুড়টা পরিষ্কার করে তুলে নিলাম বাটি করে। কাঁঠালের গুড়টা পুরো রেডি হয়ে গেছে, আর বাটিতে তুলে নিয়েছি। আর কাঁঠালের গুড়টা আমি একটু টাইট করে বানাইনি, হালকা করে, বেশি টাইট না, একটু পাতলা করে মিডিয়ামেতে রেখে দিয়েছি, যাতে গুড়টা কিন্তু খেতে কিন্তু সুবিধা হয়। আর কাঁঠালের গুড়টা বেশি টাইট করলে কি হবে, বসে যাবে আর খেতে কিন্তু অসুবিধা হবে, চামের মধ্যে হয়ে যাবে, টেনে কিন্তু আনতে পারবে না। তার জন্য একটু পাতলা করে নিয়েছি। রুটি কিংবা মুড়ি ঝাউ দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর যারা কিন্তু কাঁঠাল খেতে চাও না, কাঁঠাল অনেক বাড়িতে নষ্ট হয়, সেই কাঁঠালগুলো নিয়ে কিন্তু এইভাবে গুড় বানিয়ে সারা বছর জন্য রাখতে পারো আর খেতে পারো, কিন্তু খুব ভালো লাগবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজটা দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।